আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের উচ্চতর গণিত আমাদের আজকের এই ক্লাসে। মূলত আমরা আজকে আলোচনা করব অসীম ধারার আমাদের লেকচার 2-তে আমাদের ধারার প্রকারভেদ সম্পর্কে, কিংবা ধারার যে ক্লাসিফিকেশনগুলো করা হয় সেটা কিসের বেসিসে করা হয় আমরা মূলত সেটা নিয়ে একটু ডিসকাস করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু ধারা বোঝার আগে আমাকে একটু আলোচনা করতে হবে আজকে যে ধারার কনসেপ্টগুলোকে নিয়ে। আমার আগের লেকচারের একটু ধারাবাহিকতায় বলা যায় আসলে। হ্যাঁ, আমরা একটা ধারা ফর্ম করা হয় হচ্ছে আমাদের কিছু পদের সমষ্টি বা পদ দিয়ে, রাইট? আচ্ছা, তার মানে আমার ধারার অনেকগুলো পদ আছে, একটা পদ আরেকটা পদ আরেকটা পদ। আচ্ছা, আমরা আরেকটু ক্ল্যারিফাই করে বলি। হ্যাঁ, একটা ধারার অনেকগুলো পদ থাকে, পদের সমষ্টি। আরো স্পেসিফিক্যালি বললে আমরা আগের লেকচারে বলেছিলাম কি কিছু শর্তের সাপেক্ষে এবং কিছু আমাদের কিছু কি বলা হয় সংখ্যার সমষ্টি আমাদের মূলত বলা হয়। দ্যাটস গ্রেট। আচ্ছা, ফাইন। তাহলে আমরা যদি এই জিনিসটা নিয়ে যদি কথা বলি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1, তার চেয়ে এক বাড়ল 2, তার চেয়ে এক বাড়ল 3, 4 and 5। তো ভাইয়া আমরা এখন এক কথায় যদি আমরা একটু বলি, এই জিনিসটাকে বলা হয় একটা আমাদের সিকোয়েন্স। আমাদেরকে একটা সিকোয়েন্স বলা হয়। আচ্ছা, দ্যাটস গ্রেট। তো আমাদের এই ধারার যে আমাদের এটাকে আজকে কি শিখবো আমরা? ক্লাসিফিকেশন শিখবো। সো এই জিনিসটাকে একটা ধারায় রূপান্তরিত করতে কি হয়? পদের সমষ্টি মানে কি করতে হয়? যোগ করতে হবে। এই তো কিছু চিহ্ন দিয়ে আমাদের যে একটা যোগ চিহ্ন দিয়ে আমরা এদেরকে সমষ্টিটা বের করলাম। সো সুতরাং আমাদের একটা ধারা হয়ে গেল। তো আমরা একটা ধারাকে মূলত দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা ভাগ করি আর কি। প্রথম যে ক্লাসিফিকেশনটা এটা খুবই সহজ, যে মোট পদসংখ্যার উপর ভিত্তি করে ধারা মূলত দুই প্রকার। এক, সসীম ধারা, আর দুই হচ্ছে অসীম ধারা। সো ভাইয়া, সসীম ধারা নিয়ে আমরা আমাদের জেনারেল ম্যাথে মূলত টুকটাক একটু আলোচনা করা হয়, আর অসীম ধারা তো আমরা এখানে আলোচনা করব। তো মূলত সসীম ধারা কাকে বলে? যার পদসংখ্যা সীমিত, লিমিটেড, মানে সসীম। আর অসীম ধারা যার পদসংখ্যা অসীম, মানে আনলিমিটেড নাম্বার, ইনফিনিটি নাম্বারের হচ্ছে আমাদের সংখ্যা থাকে, রাইট? পদসংখ্যা। তার মানে আমরা একটা ধারাকে যদি এইভাবে লিখি 1 + 3 + 5 + 7 + 9, এখানে যদি রেখে দিই, শেষ করে দিই, তার মানে এই ধারাটা হচ্ছে একটা সসীম ধারা। বাট অসীম ধারা কি হবে? অসীম ধারাটা হচ্ছে এইরকম 1 + 6 + 11 +... এটা কত চলছে আমি জানি না, অসংখ্য। সো তোমরা একটু আমাকে এখন কমেন্টে জানাবা এই ধারাটা আমাদের সসীম নাকি অসীম। 1 + 3 + 5 এটা তো লিখলাম। আচ্ছা, আমি অন্য একটা ধারা দিই, দাঁড়াও। 1 + 4 + 7 + 10 + 13 +... সো আমাদের এখানে হচ্ছে 22 +... এই ধারাটা সসীম নাকি অসীম তোমরা আমাকে একটু বলতে হবে। অলরাইট, টাইম স্ট্যাম্পটা একটু লিখবা কমেন্টে, টাইম স্ট্যাম্প লিখে বলবা এটার অ্যান্সারটা আসলে কি। সো চলো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের একটা মাত্র ধারার ক্লাসিফিকেশন শিখলাম, হুইচ ইজ আমাদেরকে বুঝতে হবে এখানে যে ধারার পদ কয়টা আছে। পদ যদি সসীম হয়
মানে 5টা 10টা 12টা এরকম হয়, তাহলে এটা আমাদের সসীম ধারা। আর অসীম সংখ্যক থাকলে অসীম ধারা। আচ্ছা, কুল। এরপরের পার্টটুকু ইন্টারেস্টিং। এরপরে ক্লাসিফিকেশনটা দেখো, আমাদের একটা ধারা আছে, একের সাথে আমরা যদি 3 যোগ করি হলো 4, তার সাথে সেম অ্যামাউন্ট আমরা যোগ করতে থাকবো 4। এরপরেরটা হচ্ছে আমাদের 7 প্লাস 10 প্লাস 13 প্লাস 16 ডট 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 ডট, এটা ভাবে চলছে চলছে চলছে, কোনো সমস্যা নেই, রাইট? গ্রেট। আচ্ছা ভাইয়া, আমরা যে এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, এটার মধ্যে একটা সিকোয়েন্স মেনটেন করতেছে বা একটা প্যাটার্ন মেনটেন করতেছে, আমরা এটা বিশ্বাস করি। বাট তার চেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এখানে প্রত্যেকটা নাম্বারের সাথে প্রত্যেকটা নাম্বারের একটা সম্পর্ক আছে। কেন? এটার সাথে এটা আসলে 3 যোগ হয়ে এটা হয়েছে, এটা থেকে আবার 3 যোগ হয়ে এটা হয়েছে, তার থেকে আবার 3 যোগ হয়ে এটা হয়েছে, রাইট? তার মানে একটা পদের সাথে আরেকটা পদের সাথে সম্পর্কের উপর ভিত্তি করে আমরা আমাদের 2 রকমের ধারা আমরা পেয়ে থাকি। কিসের? একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্কের উপর ভিত্তি করে। একটু লিখো যে সংখ্যার মধ্যে সম্পর্ক, একটা সংখ্যার মধ্যে বা দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক 2 রকমের হয়। এক হচ্ছে আমাদের গৌণিক সম্পর্ক, আর 2 হচ্ছে আমাদের যোগাত্মক সম্পর্ক বা যৌগিক, গৌণিক বা গুণাত্মক বলা হয় এটাকে, বা যোগাত্মক। একটা গুণাত্মক, একটা হচ্ছে যোগাত্মক। গুণাত্মক মানে কি? গুণাত্মক মানে হচ্ছে আমরা যে গুণ করি, গুণের সিস্টেম। যোগাত্মক মানে হচ্ছে কন্টিনিউয়াসলি যোগ হতে থাকবে। আচ্ছা, এই যে এদের উপর ভিত্তি করে, এই দুটো সম্পর্কের উপর ভিত্তি করে একটা সেটকে, মানে আমাদের একটা সিরিজকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি আর কি, একটা সিরিজের পার্টগুলোকে। আচ্ছা, আমরা ভাইয়া, আমরা যদি এই পদের থেকে আবার 3 গুণ 3 গুণ করে বাড়াতে থাকি, তাহলে আমাদের এখানে আসবে 1-এর সাথে 3 গুণ করলে আমাদের আসবে 3, 3-এর সাথে আবার 3 গুণ করলে 9, 9-এর সাথে 3 গুণ করলে 27, 27-এর সাথে 3 গুণ করলে আবার আমাদের এখানে হবে 27 দুগুণে 54, 81। তার মানে জিনিসটা কি হলো? জিনিসটা হলো এই পদের সাথে এই পদের অনুপাত কত? এদের মধ্যে একটা অনুপাত আছে, অনুপাত হচ্ছে 3/1, 3 গুণ। এটার সাথে এটার অনুপাত কত? এটার অনুপাত হচ্ছে 9/3, এটাও 3 গুণ। 27 ডিভাইডেড বাই 9, অনুপাত 3। তার মানে একই অনুপাত মেনটেন করছে, একই অনুপাতটা মেনটেন করছে, বা একই গৌণিক সম্পর্ক বা গুণাত্মক সম্পর্ক মেনটেন করছে। একই অনুপাত যদি মেনটেন করে, তাহলে সেটাকে আমাদেরকে বলা হয় গুণোত্তর ধারা। সেটাকে আমাকে বলা হয় গুণোত্তর ধারা। আর যদি ভাইয়া আমাদের যদি একটা যদি থাকতো 1, তারপর একটা 3, তারপর একটা 5, 7, 9, 11 ডট 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 এভাবে চলছে, তাহলে একটু দেখো এটার সাথে এটা পার্থক্য কত? 2। এটার সাথে এটা পার্থক্য 2, এটার সাথে এটা পার্থক্য 2, এটার সাথে এটা পার্থক্য 2, এটাও 2। তাহলে একই অন্তর, খেয়াল করিও দুইটা একটা অনুপাত একটা অন্তর, একই অন্তর। এই অন্তর আমাদের পার্থক্যকে নির্দেশ করে। একই অন্তর বা একই পার্থক্য থাকলে সেটাকে বলা হয় ভাইয়া সমান্তর, অন্তর, সমান্তর ধারা। আমি সরি, আমি প্রচুর গরম পড়তেছে, যার কারণে আমি মানে বারবার ঘাম মোছা লাগতেছে হয়তোবা এই ব্যাপারটা নিয়ে আর কি। এনিওয়েজ, সো এটাকে বলা হয় সমান্তর ধারা, এটাকে বলা হয় সমান্তর ধারা। একটা গুণোত্তর ধারা, একটা সমান্তর ধারা। তাহলে ভাইয়া আমরা পদগুলোর মাঝে সম্পর্কের উপর ভিত্তি করে
ভিত্তি করে সিরিজ দুই রকমের, একটা হয় সমান্তর আর একটা হয় গুণোত্তর। সো এই হচ্ছে আমাদের শিক্ষাটা। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইট গোজ। আমাদের মোরলেস আইডিয়া হচ্ছে আমাদের এইটুকু। সো দেখো তো বুঝতে পারো কি না পুরো জিনিসটা। আমাদের আজকের এই লেকচারে আমরা এতটুকুই শিখবো, সমান্তর এবং গুণোত্তর ধারার আমাদের এই ক্লাসিফিকেশন পর্যন্ত। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ক্লাসিফিকেশনগুলো, সেটের আমাদের সিরিজের ক্লাসিফিকেশনটা হচ্ছে আমাদের কীরকম। সিরিজের ক্লাসিফিকেশনটা হচ্ছে আমাদের দুইটা পেতে পারি, একটা হচ্ছে আমাদের সসীম অসীম ধারা, আর আরেকটা হচ্ছে আমাদের এখানে কি গুণোত্তর এবং সমান্তর ধারা, মানে আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। সো হিয়ার ইট গোস। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক। ইনশাআল্লাহ নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।